একটা জায়গায় খানিকটা টমেটো 4 খণ্ড করে কেটে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি। টমেটোর ছিবড়েগুলো এবার ফেলে দিয়ে রসটার মধ্যে লবণ দিলাম, বিট নুন, লঙ্কার গুঁড়ো, বিট নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে আবার নেড়ে দিলাম। টমেটোর রসটা ভালো করে ফুটছে। এবার দিচ্ছি কিছুটা তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্পটা জলে ভিজিয়ে চিবড়েটাকে আলাদা করে পুরো কাঁচটা দিয়ে দিলাম। দিলাম চিনি। ভালো মতো ফুটতে থাকছে। আর একটুখানি চিনি দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে কাঁচা আম মেশাবো। এবার দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নিচ্ছি। প্রায় ঘন হয়ে আসছে। এবারে আমি একটা বড় আমের অর্ধেকটা কেটে নিয়েছি, কুড়িয়ে নিয়েছি। এই কোরানো আমটা আমি এই টমেটোর মশলা দিয়ে যে চাল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কোরানো আমটা। দিয়ে আবার ফোটাবো ভালো মতো, যাতে আমটা সেদ্ধ হয় রসের সঙ্গে, সেভাবেই ফুটতে থাকবে। এবার পরে করব এই চিবড়েগুলো, আমের যে ঝিরিঝিরি করে কেটে যে আমটা দিয়েছি এটা ছেঁকে নেব। নিয়ে আমের ছেঁকে নেওয়ার পরে যে কাঠটা থাকবে সেটা আলাদা জায়গায় রাখবো। আর এই আমগুলো, আমের কুচিগুলো, সেদ্ধ আমের কুচিগুলো আলাদা জায়গায় রাখবো। রেখে শুধু কাঠটা আমি জাল দিয়ে নিচ্ছি ছেঁকে নিয়ে। আর আমের কুচিগুলো আলাদা জায়গায় রাখা আছে। কাঠটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আমের কুচিগুলো ছাড়া। আমের কুচিগুলো অন্য একটা জায়গায় রেখেছি, সেদ্ধ আমের কুচিগুলো। এবার এটা হয়ে এসছে সসের মতো, ঘন সসের মতো হয়ে এসছে টমেটোর রসটা। এবারে আমি মুখে পড়ার জন্য ওই যে আমের কুচিগুলো, সেদ্ধ আমের কুচিগুলো, এবার ওই যে যার মধ্যে টমেটোর সসটা জাল দিয়েছিলাম তার মধ্যে রেখে ভালো করে ওখানেই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি টমেটো সসটা দিয়ে দিলাম। ওই ছিবড়েগুলো পেস্ট করে নিয়ে তারপরে আমি এর মধ্যে টমেটো সসটা দিয়ে দিলাম। লাস্ট টাইমে কয়েকটা লেবু পাতা দিয়ে নামিয়ে নেব। লেবু পাতার গন্ধটা সসের মধ্যে চলে গেলে এটা পেঁয়াজ রসুন ছাড়া যে সসটা তার থেকে বহু গুণে খেতে ভালো হয়, অনেক বেশি ভালো হয় খেতে। এটা আমের ফ্লেভার থাকে, তেঁতুলের একটা টেস্ট থাকে। এই যে এইরকম হবে জিনিসটা, ঘনত্বটা ঠিক এরকম আসবে সসের মধ্যেই। আমি আগের দিন যে মুগের ডালের কচুরি বানিয়েছিলাম তার সঙ্গে এটা সার্ভ করা যায়। যে কোনো ভাজার সঙ্গে নিরামিষ খাওয়ার দিনে এটা অনায়াসে খাওয়া যায়। কিন্তু বাইরের সসের মধ্যে, কেনা সসে পেঁয়াজ রসুন থাকবেই। এটা নিশ্চিন্ত মনে খেতে পারবেন, খুব টেস্টফুল।